আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনারা তার সম্পর্কে জানেন। ফ্যাসিবাদ, দিল্লির এজেন্ট লেডি লন্দুদ্দোজি শেখ হাসিনার পালিত একটা দাস, কৃতদাস, আওয়ামী লীগ সন্ত্রাস, সাবেক ছাত্রলীগ নেতা, চরম নির্লজ্জ বেহায়া শাহাবুদ্দিন চুপ্পু, সে বাংলাদেশের রাষ্ট্রপতি। 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও বিপ্লব পরবর্তী তাকেই প্রেসিডেন্ট রেখে দেওয়া হয়েছে বিএনপির কারণে। আমি সরাসরি বললাম একই সেন্টেন্সে, বিএনপির কারণে। এই বিএনপি একটি বিপ্লবী সরকার গঠন করতে বাধা দিয়েছে, এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে দেয়নি। সংবিধান 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 করেছে, কনস্টিটিউশন করেছে। কনস্টিটিউশনের মান চলে যাবে, সংবিধান অবজ্ঞা হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। এসব বলে টলে প্রেশার ক্রিয়েট করে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়া হয়েছে। আমাদের প্রকৃত একটা বিপ্লবী সরকার হতে পারে না এই বিএনপির কারণে। আমি সরাসরি বললাম, ব্যাখ্যা না দিয়ে, আপনারা এগুলো জানেন। আপনারা জানেন এই শাহাবুদ্দিন চুপ্পু কত নির্লজ্জ একজন ব্যক্তি, যে বলেছিল যে আমি নিয়মিত শেখ হাসিনার পায়ে কোট পায়ে ধরে সালাম নিতাম। কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম তিনি আমাকে পায়ে ধরে সালাম নিতে দিচ্ছেন না। তো পরে তো বুঝলাম কি কারণে। শাহাবুদ্দিন চুপ্পু বুঝাতে ছিল যে আমাকে প্রেসিডেন্ট বানাবে, এটা তার মাথায় আসছে। এরপর থেকে আমাকে পায়ে ধরে সালাম নিতে দেয়নি। তো জানেন, প্রেসিডেন্ট পদ প্রধানমন্ত্রীর পদেরও উপরে, অলংকারিক পদ হলেও প্রোটোকলে প্রেসিডেন্ট পদ প্রধানমন্ত্রীর উপরে। তো এসব কারণে হয় নাই। তো শাহাবুদ্দিন চুপ্পু একদম কট্টর আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা, এবং এ ধরনের নিম্ন বায়োডাটার কোনো লোককে প্রথমেই বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে। আমি মানুষকে ছোট করছি না, যা সত্য সেটাই বললাম। বাংলাদেশে এ পর্যন্ত যত প্রেসিডেন্ট হয়েছে, এই বিড়িখোর জোকার আব্দুল হামিদের মতন লুচ্চা লোক প্রেসিডেন্ট আর হয় নাই। সে এরশাদও লুচ্চা ছিল, কিন্তু সে তো প্রেসিডেন্সিয়াল সরকারে ছিল, ক্ষমতা দখল করে। তো পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টে মন্ত্রিপরিষদ সরকারে যাদেরকে রাষ্ট্রপতি বানানো হয়, এর মধ্যে আব্দুল হামিদের মতন লুচ্চা, বিড়িখোর, জোকার, আর এই শাহাবুদ্দিন চুপ্পুর মতন এরকম আওয়ামী লীগ কৃতদাস, এত নিম্ন লেভেলের আর কাউকে বিগত দিনে বানানো হয় না। আওয়ামী লীগের যে আগের প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমদেরও বায়োডাটা অনেক হাই ছিল, এবং জিল্লুর রহমান আওয়ামী লীগের একজন মিথ্যুক ব্যক্তি হলেও তারও বায়োডাটা এদের থেকে হাই ছিল। তো যাই হোক, হাই আর লো এদিকে আলোচনা যাচ্ছে না। যদি যোগ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট বানানো হয়, সে মুদির দোকানই হোক, ঝালমুড়ি বিক্রেতা হোক, কৃষক হোক, শ্রমিক হোক, সে যদি দেশপ্রেমিক থাকে, ইমানদার থাকে, তার নেতৃত্বের গুণাবলী থাকে, সততা থাকে, তার লেখনী থাকে, কিছু অভিজ্ঞতা থাকে, তাহলে তাকে প্রেসিডেন্ট বানানো যেতে পারে। কিন্তু এরা তো চোর ডাকাত। এ শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকে থেকে টাকা ডাকাতি করেছে, চুরি করেছে। তো যাই হোক, এখন শাহাবুদ্দিন চুপ্পু নাকি লজ্জাবোধ করছে, অপমান বোধ করছে। অর্থাৎ এখন আওয়ামী লীগ নাই, হাসিনা নাই, এই অবস্থায় প্রেসিডেন্ট, তাকে পাত্তা দেওয়া হচ্ছে না। বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি না, বাংলাদেশের যে বিদেশি দূতাবাসগুলো আছে সেখান থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে। তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য, তাকে পাত্তা দেওয়া হচ্ছে না। সে অপমান বোধ করছে, সামনে নির্বাচনের পর পদত্যাগ করবে। তো এখন পদত্যাগ করছে না কেন, বা 5 আগস্টের পরপর সে পদত্যাগ করলো না কেন? এই নির্লজ্জ বেহায়াটায় কি কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে? তাই হোক, রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছে। এই যে কথাগুলো বললাম, সে অপমান বোধ করছে, কথাটা কোত্থেকে আসলো? আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সে এসেছে, তার একটা
শিরোনাম করেছে বাংলাদেশ টু হোল্ড ফাস্ট ভোট সিন্স আপরাইজিং প্রেসিডেন্ট টু কুইট। এখন সাব হেডলাইন করেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সেইস হি প্ল্যানস টু কুইট আফটার ভোট। Referendum on July Charter reform plan will run alongside. BNP front runner Jamaat returns to electoral politics. Awami League barred from election warrants of unrest. Bangladesh will hold parliamentary elections on February 12. Authorities said its first national vote since a deadly student-led uprising forced then Prime Minister Sheikh Hasina to flee to India last year. An interim administration led by Nobel laureate Muhammad Yunus has governed since, but has been grappling with fresh protests over delayed reforms and warnings of unrest by Hasina's party, which has been barred from the vote. অনেক বড় রিপোর্ট, আমি পড়ে শোনালাম না, আপনারা দেখে নেবেন। তো আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া যখন ইংরেজিতে কোনো নিউজ করে সেগুলো অনুবাদ করে সেখান থেকে বিভিন্ন বিষয় পড়ে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে শিরোনাম করে লোকাল মিডিয়াগুলো, জাতীয় বিভিন্ন দেশের জাতীয় মিডিয়াগুলো। আল জাজিরা যদি কোনো একটা নিউজ করে আন্তর্জাতিক ব্যাপারে, সেটা বিভিন্ন পার্ট বাই পার্ট সেন্টেন্সে ঢুকে বাক্যতে ঢুকে তারা শিরোনাম করে। তো এই রিপোর্টটা পরে বাংলাদেশি মিডিয়াগুলো শিরোনাম করেছে শাহাবুদ্দিনের অপমান বোধ করা। তো প্রথম আলো এটা অপমান বোধ নিয়ে বড় ধরনের শিরোনাম করেছে, যেহেতু প্রথম আলো দিল্লির এজেন্ট হিসেবে কাজ করতেছে, চুপ্পুর ব্যাপারে তাদেরও কষ্ট লাগতেছে, তারা এটা শিরোনাম করেছে। তা চুপ্পু এখন চলে যাচ্ছে না কেন? এখন কি দিল্লির এজেন্ডা পূরণের জন্য থেকে যাচ্ছে বঙ্গভবনে, রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে কি থেকে যাচ্ছে সেই এজেন্ডা পূরণের জন্য? কেন সে বের হয়ে যাচ্ছে না? কেন পদত্যাগ করছে না? আসসালামু আলাইকুম।